الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقيل لرسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا فيه يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة أو كما قال النبي عليه الصلاة والسلام الله رب العالمين الشكر জিলহজ মাসের 1 বা 2 দিন আগে আমরা জিলহজ মাসের করণীয় কি, এর ফজিলত কি, করণীয়গুলো কিভাবে করতে হবে এই বিষয়ে কুরবানির ফাজাইল ও মাসাইল শীর্ষক একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছি। আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী প্রাণপ্রিয় উস্তাদ হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাশরীফ এনেছেন। হুজুর জরুরি নসিহত করবেন, ফাজাইল তাৎপর্যের উপরে আলোচনা করবেন এবং দোয়া করবেন। আমার প্রতি নির্দেশ হয়েছে কোরবানি সংক্রান্ত কিছু মাসআলা মাসাইল আলোচনা করার। আপনারা একটু আগে শুনেছেন ইমাম সাহেব হুজুর একটি হাদিসের রেফারেন্স দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি মাসাইল, মাসআলাগুলো যারা শুনবে, এক একটি মাসআলা শুনবে, শিখবে, আমল করার সুযোগ না আসলেও প্রতি মাসআলার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল নামাজের সওয়াব দিবেন। নফল নামাজ এক মাসে কয় রাকাত পড়তে পারে? পুরা জিন্দেগিতে কয়টি বা রাকাত পড়েছি? কেউ কেউ আছেন হাজারো মানুষের মধ্যে, লাখো মানুষের মধ্যে 1-2 জন একটু বেশি পড়েন বা নিয়মিত পড়েন, অন্যরা বেশিরভাগ মাঝে মাঝে পড়ে। নফল নামাজ পড়তে ভারী মনে হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসালা শুনলে 1000 রাকাতের সওয়াব দিবেন। সোজা কথা? সোজা কথা না। কেন এত সওয়াব দিবেন? কারণ মাসআলা জানলে সহি আমল হয়,
আমল সেটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য যেটা সহি, যেটা ভুল গলত ওই মাসআলার উপর আমল করলে, গলত ভাবে আমল করলে লাভ হয়। কোন কাজই ভুলটা আমরা পছন্দ করি না, তো আমাদের ইবাদত ভুল হলে আল্লাহ কেন পছন্দ করবেন? এক হাদিসে আছে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মিন ইবাদাতি 80 সানা। মাসআলা মাসাইলের আলোচনার এক একটা মজলিস টানা টানা 60 বছর, আরেক বর্ণনা মতে টানা 80 বছর ইবাদত করলে যে সওয়াব আল্লাহ সওয়াব দান করবেন। আমরা তো মাসআলা মাসাইল বেশিরভাগই জানি না, যে যে লাইনের লোক না ওইটা না জানা অত দোষ না, কিন্তু প্রয়োজনের মুহূর্তেও জানতে চেষ্টা না করা তো অবশ্যই দোষ। আপনি ডাক্তার না, ডাক্তারের বিষয় না জানা দোষ না, কিন্তু আপনার অসুখ হলে ডাক্তারকে জিজ্ঞেস না করা তো দোষ। আপনি আলেম নন, আপনি মুফতি নন, মাসালা মাসাইল যেগুলোর প্রতিদিন দরকার নেই এগুলো না জানা আপনার জন্য দোষ না, কিন্তু যেটার উপর আমল করতে হবে ওটার বিষয়টা জানা তো দরকার, না জানা দোষ। কোরবানি আসছে, কোরবানির মাসআলা মাসাইল জানা আবশ্যক, না জানা দোষ। না জানলে অনেক সময় গরু জবাই হবে, গোশত খাওয়া হবে, আনন্দ করা হবে, লাভ কিছুই হবে না। তো গোশত তো অন্য দিনও খাই, শুধু গোশত খাওয়াতে তো এত কি আছে, একটা খাওয়া। গোশত তো বাঘ ভাল্লুকেও খায়, সিংহরা বেশি খায়। গোশত খাওয়াতে ফজিলত নাই, জানোয়ার কুরবানি করাতে ফজিলত, জবাই করাতে ফজিলত নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসআলা মাসাইল জানার ও অনুযায়ী চলার তৌফিক দান করেন। যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি মনে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেছেন, ফাতুবু বিহা নাফসান, কোরবানি করতে গিয়ে মনের দিক থেকে খুশি হও, খুশি মনে কোরবানি। জরিমানা না, হায়রে এতগুলা টাকা আমার চলে যাচ্ছে না। আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে 49টা মাসআলা বলার জন্য একটি কাগজ দেয়া হয়েছে। এই মাসআলা গুলোর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনায়ও লাভ, শুনলেও লাভ। আমি আমার লাভের উদ্দেশ্যে আলোচনা করব, আপনি আপনার লাভের উদ্দেশ্যে শুনবেন। আমরা সবাই লাভের কাঁটায় থাকতে চাই। 1 নাম্বার, কোরবানি কি ও কেন? কোরবানি আল্লাহর নবী বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হলে আমরা পালন করতাম না। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আবার আমাদের নবীকেও এই সুন্নাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এক উত্তর। আরেক উত্তর, কোরবানি শব্দের দিকে তাকালে বোঝা যায় কোরবানি কুরবান থেকে, কুরবান আর কুরবান মানে নৈকট্য লাভ করা। কোরবানির মাধ্যমে কোরবানি দাতা আল্লাহর নৈকট্য লাভ করে। এজন্য কোরবানিকে কোরবানি বলা হয়। কোরবানি আল্লাহর নৈকট্য লাভ করার বিশেষ একটি আমল। আল্লাহর নৈকট্য লাভ করার কি আমল? কয়েক প্রকারের পশু নির্ধারিত দিনে, ঈদুল আজহার দিনে, ঈদের নামাজের পরে জবাই করা আল্লাহর নামে। কয়েক প্রকারের পশু, শর্ত সাপেক্ষে। শর্তগুলো আমি এখন বলছি না, যেহেতু প্রশ্নের মধ্যে আছে।
কয়েক প্রকারের পশু, কোন কোন প্রকার সেটাও প্রশ্নে আছে। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর নামে জবাই করা ঈদুল আজহার দিন, ঈদের নামাজের পরে। ঈদের নামাজের আগে জবাই করলে গোশতের জন্য জবাই হবে, কোরবানি হবে না। হাদিসে আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বকরি জবাই করেছি সূর্যোদয়ের পর, ঈদের নামাজ তখন পড়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা শাতুল লাহমি, এটা গোশতের বকরি হয়েছে, কোরবানির বকরি হয়নি। ঈদের নামাজ মানে কোথায় ঈদের নামাজ? যে জায়গায় জবাই হবে, যে এলাকায় জবাই হবে, ওই এলাকার ঈদের নামাজ। কোন এলাকায় যদি একাধিক জায়গায় ঈদের নামাজ হয়, প্রথম ঈদের নামাজ হলে পুরো এলাকার জন্য কোরবানি করা যায়। ধরুন এখানে যদি ঈদের নামাজ হয়, পাশে অন্য কোন মাঠে বা মসজিদে ঈদের নামাজ হয়, যেমন এখানে কাছে কোন মসজিদটা আছে আমার তো এই মুহূর্তে ক্লিয়ার না, যেমন ধরুন জহিরিয়া মসজিদ। জহিরিয়া মসজিদের কাছে কোট মসজিদ, আরেক পাশে বড় মসজিদ, পাশে ভূঁইয়াবাড়ি মসজিদ, এটা একটা এলাকা। বড় মসজিদে ঈদের নামাজ হয়ে গেল, জহিরিয়া মসজিদ এলাকার মানুষেরাও যদি জবাই করে সহি, কোনো সমস্যা নেই। কোরবানি কেন করব? এক নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য, দুই নাম্বার নেকি লাভের জন্য। আল্লাহর নবী ধমক দিয়েছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি ফালা ইয়াকরুব মুসাল্লানা। যে সামর্থ্য রাখে কোরবানি করার, সামর্থ্য কি সেটা আসবে, তা সত্ত্বেও কোরবানি করেনি, সেজন্য ঈদগাহে না আসে। এখন ধরুন একজন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেনি, এরপরে কি করণীয়? কোরবানির দিনগুলো যদি চলে যায়, কোরবানির দিন 10 জিলহজের ফজরের পর থেকে কোরবানির দিন শুরু হয়, 12 জিলহজের সূর্যাস্তের আগ পর্যন্ত সময় বাকি থাকে, রাতে দিনে টানা সময়। এই সময়ের ভিতরে যদি কেউ কোরবানি না করে, সামর্থ্য রাখা সত্ত্বেও, ওই লোকের উপর ওয়াজিব একটি মধ্যম সাইজের, মধ্যম মানের বকরি অথবা বকরির মূল্য গরিবকে সাদাকা করে দেওয়া। একটি মধ্যম মানের বকরি, ভেড়াও হতে পারে, দুম্বাও হতে পারে। ভঙ্গির কথা এজন্য বলছি যে আমাদের দেশে বকরি আছে, ভেড়া কম, দুম্বা নাই, এটা সাদাকা করে দেওয়া ওয়াজিব। তাহলে কোরবানির সামর্থ্য থাকলেও যদি কোরবানি না করে, নিশ্চয়ই গুনাহ হচ্ছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, এ আমাদের সমাজে ঢুকতে পারবে না, ঈদের নামাজে আসতে পারবে না, করলে কি লাভ? আল্লাহর নবী বলেছেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি দিবেন। এক নেকি কত বড়? উহুদ পাহাড়ের চাইতে বড় একটা নেকির মূল্য। উহুদ পাহাড় কত বড়? 13 মাইল লম্বা, 5 মাইল চওড়া। লম্বার চওড়া হিসাব করলে 5 13 65 বর্গ মাইল উহুদ পাহাড়, এরকম 4-5 মাইল উচ্চাও। তাহলে এক পশমের বিনিময় বিপরীতে যদি একটা নেকি হয়, এক নেকি যদি উহুদ পাহাড়ের চাইতে বড় হয়, একটা বকরির গায়ে কত পশম মেশিন দিয়ে গুণে শেষ করা যাবে, লক্ষ লক্ষ পশম। তাহলে আপনি যদি 8-10 হাজার টাকা দামের একটা বকরি জবাই করেন কোরবানির নিয়তে আল্লাহর নামে,
তাহলে কয়েক লক্ষ উহুদ পাহাড় পরিমাণ নেকির চাইতে আপনার বেশি নেকি হবে। এজন্য কোরবানি করব। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য কোরবানি করব। বান্দাদের সবচাইতে চাওয়ার বিষয় তো আল্লাহর নৈকট্য এবং সন্তুষ্টি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে প্রত্যাদেশ প্রাপ্ত হলেন পুত্রকে কোরবানি করার। তিনি পুত্রকে কোরবানি করেছেন, পুত্রকে তিনি জবাই করেছেন, বাকি গলা কাটা যায়নি। জবাই করা মানে গলার মধ্যে ছুরি চালানো, ধারালো ছুরি তিনি গলায় চালিয়েছেন। ছুরিকে আল্লাহ নিষেধ করেছেন, তাই ছুরি কাটতে পারে। জবাইয়ের পথে উনি কোন রকমের কসুর করেননি। এজন্য আল্লাহ বলেছেন কদ সাদ্দাকতা রুহি, আমি জবাই করেছেন এজন্য বললাম। আল্লাহ তো ইব্রাহিমকে বলে, ইব্রাহিম স্বপ্নে দেখেছেন পুত্রকে জবাই করছেন, তিনি ছুরি চালিয়েছেন, ছুরি কাটতে পারেনি। আল্লাহ পরে বলে দিলেন কদ সাদ্দাকতা রুহিয়া, স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেছেন। তাহলে কথা বললে ভুল হবে না, গলা কাটা না গেলে তিনি জবাই, তিনি কোরবানি করেছেন, আল্লাহ কবুলও করেছেন। এত কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য সালাম পাঠালেন, সালামুন আলা ইব্রাহিম বললেন, এবং সালাম পাঠিয়ে বললেন কাযালিকা নাজজিল মুহসিনিন, নেককারদেরকে এভাবে আমি প্রতিদান দেই। এজন্য আমরা কোরবানি করব, কি আল্লাহর নৈকট্য লাভ আমাদের উদ্দেশ্য থাকবে। কোরবানি কার উপর ওয়াজিব? 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর মুসলমান, 2 নম্বর সুস্থ মস্তিষ্ক, পাগল নয়, 3 নম্বর প্রাপ্তবয়স্ক, 4 নম্বর স্বাধীন, গোলাম নয়। এখন গোলামবাদীর প্রচলন নেই। 5 নম্বর নিজের মৌলিক প্রয়োজনীয় আসবাবের অতিরিক্ত স্থাবর অস্থাবর যেই কোনো প্রকারের মাল, এক বা একাধিকের টোটাল যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় বা তার বেশি হয়। 6 নম্বর এই মালটা ঈদের 3 দিন যদি থাকে। 1 নম্বর মুসলমান হওয়া, অমুসলিমের উপর কোরবানি নাই। 2 নম্বর সুস্থ মস্তিষ্ক হওয়া, পাগলের কোরবানি নাই। 3 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, শিশুর কোরবানি নাই। আচ্ছা, প্রাপ্তবয়স্ক কি? এটা একটা আলোচনার বিষয়। প্রাপ্তবয়স্ক শরীয়তের হিসাবে একটা, আর বিভিন্ন রাষ্ট্রের হিসাবে এক একটা। আমেরিকায় এক এক এলাকার প্রাপ্তবয়স্ক এক এক হিসাব। যে এলাকার প্রাদেশিক সরকার বা গভর্নর, প্রাদেশিক আদালত যত বছর বয়সকে প্রাপ্তবয়স্ক বলে সিদ্ধান্ত দেয়, ওই এলাকায় অত বছরে প্রাপ্তবয়স্ক। এখন কোন গভর্নরের, কোন আদালতের, কোন কর্তৃপক্ষের হুকুম অনুযায়ী আল্লাহ প্রাপ্তবয়স্ক বানাবেন না। আল্লাহর আইনে প্রাপ্তবয়স্ক ছেলে 12 থেকে 15 বছরের ভিতরে প্রাপ্তবয়স্ক হয়। কোন ছেলে 12 বছরের আগে প্রাপ্তবয়স্ক হয় না, 15 বছরের পরে হয় না। যদি 12 বছর পূর্ণ হয়েছে, প্রাপ্তবয়স্ক হওয়ার কোন আলামত পরিলক্ষিত হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার সহজ সরল আলামত, যদি ঘুমের ভিতরে গোসল ফরজ হওয়ার সমস্যাটা হয়, এটা হচ্ছে সহজ আলামত। আরো কথা হচ্ছে কিতাবে, যেগুলো প্রমাণ করা কঠিন। অর্থাৎ যদি সে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তার মধ্যে আসে, সেটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে,
ল্যাবে ঢুকতে হবে, কত রকম পরীক্ষা, এই জন্য বললাম কঠিন। আর যদি 15 বছর পর্যন্ত বয়স হয়, কোনো আলামত দেখা না যায়, তো 15 বছর হয়ে গেছে, যেদিন হয়েছে ওই দিন সে প্রাপ্তবয়স্ক, কোনো আলামত দেখা না গেলেও। দ্বিতীয় কথা, এই বছর চাঁদের হিসাবে মনে রাখবেন, শরীয়তের যে কোনো বিধান বয়সের উপরে বা বছরের উপরে আসে, সেটা চান্দ্রবর্ষ, সৌরবর্ষ নয়। এবং চান্দ্রবর্ষ সৌরবর্ষ থেকে বছরে 11 বা 12 দিন কম থাকে। বাচ্চার দুধ পানের বয়স, নামাজ ফরজ হওয়ার বয়স, মাল থাকলে যাকাত হজ ফরজ হওয়ার বয়স, রোজা ফরজ হওয়ার বয়স, বর্ষ হিসেবে মানে চান্দ্রবর্ষ হিসেবে, যদি অন্য কোনো আলামত দেখা না দেয়। তাহলে ছেলেদের জন্য কমে 12, সর্বোচ্চ 15, মেয়েদের জন্য কমে 9, সর্বোচ্চ 15। একটা মেয়ের মধ্যে 9 বছর বয়সে মা হওয়ার যোগ্যতা আসতে পারে, সকলের আসে না। বাকি ইদানিং যে অবস্থা, পরিবেশ পরিস্থিতি, খাদ্য, আবহাওয়া সব মিলিয়ে দেখা যায় 10-11 বছরের বেশি অতিক্রম করে না, প্রাপ্তবয়স্ক হয়ে যায়। তাহলে প্রাপ্তবয়স্কের বিষয়টা বুঝলাম। এরপরে স্বাধীন, গোলাম নয়। নাম্বার 5, নেশাবের মালিক হওয়া। নেশাব কি? নেশাব নিজের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যে কোনো প্রকারের মাল, যে কোনো প্রকারের মাল, এক বা একাধিক মিলিয়ে যদি 52.5 তোলা রূপার বাজার দর পরিমাণ হয়, রূপা না স্বর্ণ ধরবে, এটার একটা প্রশ্ন আছে, সেটা ওখানে বিষয়টা ভাঙবো। এখন 52.5 তোলা রূপার দাম কত? রমজানে যাকাতের বয়ান করার সময় আমরা আলোচনা করেছিলাম, তখন আমরা বাজুসের দেওয়া, বাংলাদেশ জুয়েলারি সমিতির দেওয়া যে রেট গুগল থেকে নিয়েছি, 2100 টাকা ছিল সর্বোচ্চ দাম রূপার। 2100 টাকা মূল্যের রূপা হিসাব করলে 52.5 তোলা রূপার দাম 1,05,000 টাকা হয়। ওই পরিমাণ যদি থাকে, মৌলিক প্রয়োজনের অতিরিক্ত, যেমন ধরুন আপনার জীবনে চলার জন্য, গায়ে দেওয়ার জন্য কয়টা জামা লাগে? শরীয়ত বলে 3টা বা 3 সেট। একটা আজকে, আরেকটা কালকে পরিবর্তন করার জন্য, আরেকটা জুমার বা কোনো আত্মীয় স্বজন আসলে বা কোথাও বেড়াতে গেলে। এর অতিরিক্ত আমরা ধরতে পারি শীতকালে শীত নিবারণের জন্য লাগে, ধরে তো 4 সেট। এর অতিরিক্তটা অতিরিক্ত। আপনার জুতা আছে, কারো জুতা 20 জোড়াও আছে, 10 জোড়াও আছে। নিত্য পরিধানের জন্য 1 জোড়া লাগে, বর্ষা আসলে ধরেন আরেক জোড়া লাগে, বেড়ানোর জন্য আরেক জোড়া লাগে, কারো কারো লাগে আর কি, বেশিরভাগের লাগে না, প্রতিদিন 1 জোড়াই পরে। তারপরে 3 জোড়া ধরলাম, এর অতিরিক্তটা অতিরিক্ত। আপনার চলাচলের জন্য একটা মোটরসাইকেল লাগে, আপনার 3টা মোটরসাইকেল আছে, 2টো অতিরিক্ত। অথবা আপনি কারে চলেন, তো আপনার কার একটা মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত, আরেকটা থাকলে অতিরিক্ত। আপনার ফেনী শহরে বাড়ি আছে, আরেক খণ্ড জমি আছে 3 ডিসিমের। ওই জমিনটা আপনার জীবন চালানোর জন্য, সংসার চালানোর জন্য দরকার হয় না, ওটা পড়ে আছে, কখনো হয়তো ঘর করবেন বা ছেলে পেলে বড় হলে তারা কিছু করবে, ওটা অতিরিক্ত। আপনার বাড়িতে একটা বাগান আছে, ওই বাগান আপনার সম্পদ, কিন্তু এই বাগান আপনার সংসার চলার জন্য দরকার হয় না, বাগান অতিরিক্ত। তাহলে বেশিরভাগ মানুষের নেশাব পরিমাণ মাল আছে। 6 নম্বর, এই মালটা জিলহজ মাসের 10, 11, 12 তারিখের ভিতরে থাকতে হবে। ধরুন আপনার আজকে মাল আছে, অনেক মাল, জিলহজ মাসের 7 তারিখে, 8 তারিখে মালটা অ্যাক্সিডেন্টলি হাতছাড়া হয়ে গেল,
এবার এই পরিমাণ বাকি থাকেনি যে আপনার ওই নেশাব পরিমাণ হয়, তাহলে আপনার উপর কোরবানি আসবে না। আপনি মনে করেছেন কোরবানি ওয়াজিব হয়েছে, কিন্তু কোরবানির দিন আসার আগে আপনি গরিব হয়ে গিয়েছেন। আল্লাহ না করেন আমরা চাই সবাই ধনী হয়ে যান। যাদের কোরবানি আজকেও ওয়াজিব হওয়ার মতো মাল নাই, কোরবানি আস্তে আস্তে ধনী হয়ে যান, দোয়া করি, কামনা করি। বাকি যদি অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে আপনার জিম্মায় আর কোরবানি ওয়াজিব থাকবে না। এই শর্তগুলো পাওয়া গেলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনি পুরুষ হলেও মহিলা হলেও, আপনার নিয়মিত উপার্জন থাকলেও না থাকলেও। 3 নাম্বার ছিল কতটুকু সম্পদ হলে কোরবানি ওয়াজিব, এটা আলোচনা হয়েছে। 4 নম্বর, কোরবানির ক্ষেত্রে রূপার নেশাব হলে কোরবানিটা তার কষ্ট হয়, এক্ষেত্রে কি স্বর্ণের নেশাব ধর্তব্য? শরীয়তের নির্দেশনা হচ্ছে স্বর্ণ বা রূপার নেশাবের যদি মালিক হয় বা ওই পরিমাণ নেশাবের, এখন রূপার হিসাবে যদি ধরেন আপনি তো নেশাবের মালিক হয়ে গেলেন, তো স্বর্ণের নেশাবের জন্য আর অপেক্ষা করার সুযোগ নেই। কষ্ট হয় মানে কি? কষ্ট হয় মানে 1,05,000 টাকার সম্পদ থাকলে আপনি 1.5 লাখ টাকা দামের গরু দিয়ে কোরবান করার নির্দেশনা তো শরীয়তের পক্ষ থেকে নেই। আপনি একটা ছাগি দিয়ে কোরবানি দেন, যেটার বয়স 1 বছর পূর্ণ হয়েছে, আপনি সেটা বাজারে গিয়ে বা গ্রামে গিয়ে যদি 6,000 টাকা দিয়ে কেনেন, 8,000 টাকা দিয়ে, এখন 6,000, 7,000, 8,000 টাকা 1 বছর বকরি পাওয়া যায়। আর আমরা প্রতিনিয়ত কিনি। এখন একটা বকরির টাকা আছে আমার পকেটে, আসর আগে আসর পর একজনে দিয়ে গেছে বাচ্চার জন্য 7,000, 8,000 টাকা বকরি, কোরবানি করার যোগ্য বকরি পাওয়া যায়। খুব হৃষ্টপুষ্ট হয় না আর কি, 1 বছর বয়সের একটু হিরেল্লা বুঝেননি, লাডুয়া মাডুয়া হলেও পাওয়া যায়, ওটা দিয়ে কোরবানি হয়ে যাবে। তাহলে আপনার তো 1,05,000 টাকা, এর কম হলে আপনার উপর তো কোরবানি ওয়াজিব নয়, তাহলে কষ্ট কেন হবে? নাম্বার 5, কোন কোন সম্পত্তি কোরবানির ক্ষেত্রে হিসাব করা হবে, এটা আলোচনা করা হয়েছে। এভরিথিং। নাম্বার 6, কতদিন পর্যন্ত উক্ত সম্পদ হস্তগত থাকা আবশ্যক? 1 দিনও আগে থাকতে হবে না। এই 3 দিনের মধ্যে যদি আপনি এটার মালিক হন, 10 তারিখে মালিক হয়েছেন, কোরবানি করেননি, 11 তারিখে মালটা চলে গিয়েছে আপনার থেকে, কোরবানি ওয়াজিব হয়ে তারপরে গিয়েছে, তাই আপনি কোরবানি করতে হবে। করেননি সেটা আপনার গুনাহ হয়েছে। আপনি কেন করেননি? 10 তারিখে মাল না, 11 তারিখে মাল এসেছে, আপনার অসতর্কতার কারণে বা দুর্ভাগ্যের কারণে 12 তারিখে মালটা চলে গেছে, 11 তারিখে আপনার কোরবানি করা ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে 1 দিন আগেও থাকতে হবে, ওই 3 দিনের ভিতরে কোনো সময় থাকলেই হবে। যদি 12 তারিখ বিকালে আপনি মালের মালিক হয়ে একজন এসে আপনাকে বলল, অথবা ধরুন আল্লাহ না করেন 12 তারিখ বিকালে আপনার বাবা মারা গিয়েছেন সূর্যাস্তের আগে আগে, দেখেন জটিল একটা প্রশ্ন, মাসালা। আপনার বাবা 10 তারিখে কোরবানি করেছেন, ওনার উপর ওয়াজিব ছিল। বাবার অনেক সম্পদ আছে, বাবা যতদিন ছিলেন আপনার কোনো সম্পদ ছিল না। বাবা মারা যাওয়ার সাথে সাথে ওয়ারিশ হিসাবে আপনার মালিকানায় তো আপনার হিস্সা চলে আসবে, আপনি বসে নেন বা না নেন, মালিক হয়ে গেছেন। মালিক হওয়ার পরে এবার আপনার উপরে কোরবানি ওয়াজিব। এখন বকরি কেনার সুযোগ পান নাই, তো পান নাই, কি হয়েছে? বিকল্প আছে, কি করবেন? সময় চলে গিয়েছে, ওই পরিমাণ টাকা সদকা করে দেন। আগের মাসআলাগুলো আশা করে শুনেছেন, তারপর প্রশ্ন দিয়েছে, আমি বলেছি এটা সম্ভবত কোনোদিন চিন্তা করে দেখেননি। নাম্বার 7, ঋণের অর্থ কি নিসাবের অন্তর্ভুক্ত? কথাটি ক্লিয়ার নয়। এর অর্থ যদি, প্রশ্নের অর্থ যদি এই থাকে যে কেউ ঋণী, আপনি ঋণী, ঋণগ্রস্ত, আপনার কাছে টাকা আছে ধরেন 2 লাখ, আপনি 1.5 লাখ টাকা দেন আছেন,
তো এই 1.5 লাখ টাকা মাইনাস করার পরে যদি নেশাব টিকে, এখানে তো নেশাব টিকছে না, তাই আপনার যাকাত ওয়াজিব হবে না। আর যদি অর্থ এই হয় আপনি কারো কাছে ঋণ পাবেন, একজনকে আপনি 2 লাখ টাকা ঋণ দিয়েছেন, এখন আপনার কাছে টাকা নাই, আপনি নেশাবের মালিক, কিন্তু আপনি নেশাবের মালিক, এখন হাতে নাই, আপনার টাকা আপনি কাউকে ঋণ হিসাবে দিয়েছেন, সেটা ভিন্ন জিনিস, টাকা তো পাবেন, সেও স্বীকার করছে, এই অবস্থা আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। যে ঋণ শুধুমাত্র বিলাসিতার জন্য নেওয়া, তার বিধান কি দেওয়া হয়? যাকাত এবং কোরবানির ক্ষেত্রে এখনকার উলামায়ে কেরামের, আল্লামা তকি ওসমানী সাহেব দামাত বারাকাতুহুম সহ কোন কোন আলেমের মতে বিলাসিতার জন্য অথবা সম্পদ বাড়ানোর জন্য যে ঋণ নেওয়া হয়, ওই ঋণ মালের হিসাবের সময় মাইনাস হয় না। ধরেন একজন ব্যাংক থেকে লোন নিয়েছে 100 কোটি টাকা, সে এবার মিল ফ্যাক্টরি, মিলের মেশিন পত্র ইত্যাদি ইত্যাদি কিনেছে। এখন দেখা যায় যে মেশিন পত্র এগুলো যাকাত যোগ্য মাল না, প্রোডাক্ট যেটা প্রোডাকশন হয়েছে ওটা যাকাত যোগ্য মাল, প্রোডাকশনের জন্য যে কাঁচা মাল আছে ওটা যাকাত যোগ্য মাল, এখন শুধু মেশিন পত্র আছে। নগদ টাকা আছে ধরেন 10 লাখ টাকা, কিন্তু দেনা আছে 10 কোটি টাকা, দেনা আছে 100 কোটি টাকা। দেনা কেমনে হয়েছে? ভাত খাওয়ার জন্য না, কাপড় কেনার জন্য না, বড় সম্পদশালী হওয়ার জন্য। এক্ষেত্রে ওই 100 কোটি টাকা মাইনাস হবে না, 10 কোটি টাকার যাকাত দিতে হবে। আর কোন কোন উলামায়ে কেরাম বলেন ঋণ ঋণই, ঋণ যেটাই হয় সেটা ঋণ। আর যদি কেউ বিলাসিতার জন্য ঋণ করে টাকা খরচ করে ফেলেছে, বিলাস করে টাকা খরচ করে ফেলেছে, এখন টাকা নাই, তাহলে তার যেমনি ভাবে যাকাত নাই তেমনি ভাবে তার কোরবানি ওয়াজিব নাই। নাম্বার 9, জীবিত বা মৃত লোকদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। মানে আপনি চাইলে আপনার জীবিত কোনো আত্মীয় বা কোনো বন্ধু, তার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা, অথবা আপনার মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, তার জন্য কোরবানি করতে পারবেন কিনা। পারবেন, পারবেন, না পারার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পরের দিন, জিলহজ মাসের 10 তারিখে 100টি উট কোরবানি করেছেন, 63টি নিজ হাতে জবাই করেছেন, আর 37টি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন, তিনি জবাই করেছেন। জবাই করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার এবং উম্মতের সকলের জন্য, মানে এর নেকি যেন উম্মতের সবাই পায়, আমিও পাই। কোরবানি তো নিজেরটা আদায় করেছেন, আর বাকিটা সব যেন সবাই পায়। আপনি এরকম সবাইয়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিতের জন্য মৃতের জন্য এরকম কোনো কথা বলেননি, এরকম কোনো খাস কথা হাদিসে উল্লেখ নেই। এজন্য আপনি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন, পক্ষ থেকে কোরবানির অর্থ কি? তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, তার পক্ষ থেকে মানে তার সওয়াবের জন্য। জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে মানে যদি তার সওয়াবের জন্য হয় করতে পারেন, আর যদি জীবিত ব্যক্তির ওয়াজিব কোরবানি আদায় করার জন্য আপনি কোরবানি করে দেন, তাহলে ওই জীবিত ব্যক্তির অনুমতি লাগবে তার জিম্মা থেকে আদায় হওয়ার জন্য। উদাহরণস্বরূপ, আপনি কোরবানি করছেন, আপনার ছেলে বিদেশ থাকে, আপনি একটি গরু কোরবানি করেছেন, ছেলে বলেনি আমার নামে কোরবানি করেন, আপনিও বলেননি ও ছেলে তোমার জন্য কোরবানি করব কিনা, আপনি তার পক্ষ থেকে কোরবানি করে দিয়েছেন। যে কারো ইবাদত, ফরজ এবং ওয়াজিব ইবাদত আদায় হওয়ার জন্য তার নিয়ত শর্ত, যদি সে জানে এবং অনুমতি দেয়, আপনি তাকে জানিয়ে কোরবানি করেন, হয়ে যাবে। যদি না জানান তার সওয়াব হবে, কিন্তু তার জিম্মায়, সে যেহেতু অনুমতি দেয়নি, তার জিম্মায় থাকা ওয়াজিবটা আদায় হবে না।
মালিক দেশে, কোরবানি প্রবাসে বা বিপরীত হলে কোরবানি সই হবে কিনা, কোনো সমস্যা নেই। এক জায়গায় থেকে সাদামাটা ভাবে এভাবে আমরা বলতে পারি, এক জায়গায় অবস্থান করে কোরবানি আরেক জায়গায় দিচ্ছে, কোনো সমস্যা নেই। 11 নম্বর, সন্তান বিবিদের পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা যাদের উপর কোরবানি ওয়াজিব। হ্যাঁ যাবে, ওই তাকে বলতে হবে আর কি, আমি তোমার পক্ষ থেকে কোরবানি দিচ্ছি। 12 নম্বর, কোরবানির পশু হারিয়ে গেলে বা অসুস্থ হয়ে গেলে কি করণীয়? ধনী গরিবের পার্থক্য আছে কিনা? হ্যাঁ আছে। আপনি একটি কোরবানির জন্য একটি বকরি কিনেছেন উদাহরণস্বরূপ। আপনি এমন মানুষ যার উপর কোরবানি ওয়াজিব ছিল, ঘটনাক্রমে পশুটি হারিয়ে গিয়েছে অথবা এত অসুস্থ হয়ে গিয়েছে যে তার কোরবানি যোগ্য নেই, তাহলে আরেকটি খরিদ করে কোরবানি করতে হবে, যেহেতু আপনার দায়িত্বে কোরবানি ওয়াজিব। আর যদি আপনি গরিব হন তাহলে আপনার দায়িত্বে কোরবানি ওয়াজিব না। আপনি যদি কোরবানি করার জন্য একটি বকরি খরিদ করেন, এবার এই বকরিটা কোরবানি করা ওয়াজিব, আপনার জিম্মায় ছিল না, এই বকরি কেনার কারণে বকরিটা জবাই করা ওয়াজিব। এজন্য এই বকরি যদি হারিয়ে যায় আরেকটি জবাই করতে হবে না, এটি যদি অসুস্থ হয়ে যায় এটি জবাই করতে হবে, এটি জবাই করতে হবে। এরকম অসুস্থ হয়ে গেছে যে ধনী হলে কোরবানি সহি হতো না, আপনি যেহেতু দরিদ্র হওয়া সত্ত্বেও খরিদ করেছেন, এই প্রাণীটাই কোরবানি করা ওয়াজিব হয়ে দাঁড়িয়েছে। এজন্য এটা অসুস্থ হলেও এটাও কোরবানি করবেন, এটাই কোরবানি করবেন। মরে গেলে গেছে গা, হারিয়ে গেলে নাই। পশু কেনার পর জবাই করার আগে যদি মালিক ফকির হয়ে যায় কি করণীয়? ধনী থাকা অবস্থায় পশু কিনেছে, এখন জবাই করার আগেই দরিদ্র হয়ে গিয়েছে, জিম্মায় ওয়াজিব ছিল, এখন জিম্মা সাকেত মানে কোরবানি করতে হবে না। এটা যদি আপনি রেখে দেন, আপনি এখন গরিব হয়ে গেছেন, এখন শুধু বকরিটা আছে, নেশাব নাই আপনার, তাহলে আপনার জিম্মায় এখন আর ওয়াজিব নাই। যদি জিম্মায় ওয়াজিব নাই, তাই এই পশুটার কোরবানি না করলেও চলবে, করে দিলে সেটা আপনার সওয়াব হবে। কোন কোন পশু কোরবানি করা হয় বা যায়? 6 প্রকারের পশু, বড় 3 প্রকার, ছোট 3 প্রকার। 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর বকরি, 5 নম্বর ভেড়া, 6 নম্বর দুম্বা। তাহলে বড় 3 প্রকার, ছোট 3 প্রকার। এর বাইরে এবং এই 6 প্রকারের পশু, এগুলো সব গৃহপালিত হওয়া লাগবে, কেউ লালন পালন করছে যে এরকম হওয়া লাগবে। বন থেকে গরু ধরে এনে জবাই দিলে কোরবানি হবে না। বনে বিচরণকারী পালে পালে হাজারো মহিষ একসাথে বিচরণ করে, হাজার হাজার। আপনি ইউটিউবে বা গুগলে সার্চ দিলে দেখবেন একসাথে কয়েক লক্ষ গরু চলছে, একসাথে কয়েক হাজার মহিষ চলছে। ওখান থেকে একটা ধরে এনে কোরবানি করে দিবেন, হবে না। দেখতে গ্রামের তার মতো হলেও হবে না। গৃহপালিত কোনো না কোনো ব্যক্তির পালনাধীন থাকতে হবে। এবার ঘরে হোক বা চরে হোক, চরে অনেকে শত শত পালে, অসুবিধা নাই। বয়স কতটুকু হতে হবে? প্রসঙ্গত মনে পড়েছে, একবার কোরবানির বাজার যখন মিলছে, আমরা যখন ঢাকা বসুন্ধরায় ইফতার বিভাগে পড়ি, ঢাকা গাবতলী গরুর হাটে হরিণ উঠেছে, এটা নিয়ে পত্রিকায় এসেছে। সাথে সাথে মুফতি আব্দুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ, মুফতি মিজান সাহেব বরকাতুহুম সহ সাথে সাথে প্রতিবাদ লিখে পত্রিকায় পাঠিয়েছেন যে হরিণ যত দামি হোক, যত বড়ই হোক, যত নাদুষ্ট হোক, এটা দিয়ে কোরবানি হবে না, হরিণ দিয়ে কোরবানি হয় না। বয়স কতটুকু হতে হবে? উট 5 বছর, ওই চাঁদের বছর হিসাবে 5 বছর। দেখতে ছোট লাগুক বড় লাগুক, বয়স হিসাবে।
গরু 2 বছর, মহিষ 2 বছর, বকরি 1 বছর, ভেড়া দুম্বা 1 বছর। তবে ভেড়া এবং দুম্বা যদি 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু এত মোটা তাজা যে দেখতে 1 বছরের তার মতো লাগে, তাহলে ভেড়া দুম্বা 6 মাসের অতিরিক্ত 1 বছরের কম হলে ওটা দিয়ে কোরবানি হবে। কিন্তু বকরি 1 বছরের কম একদিন হলেও কোরবানি হবে না। 1 বছরের কম একদিন হলেও বকরি দিয়ে কোরবানি হবে না, ভেড়া দুম্বা দিয়ে হবে। এখন আপনি কেমনে বুঝবেন এটা 6 মাসের বেশি হলে কোরবানি হবে হবে না? আপনি 1 বছরের ভেড়ার ভিতরে একটা 7 মাসের ভেড়াকে ছেড়ে দেন, যদি বয়স কমের কারণে বোঝা যায় না, 1 বছরের গুলা দেখতে যেমন এটাও দেখতে তেমন, তাহলে ধরা হবে যে এটা দিয়ে কোরবানি হবে। কি কি ত্রুটি থাকলে কোরবানি সহি হয় না? জন্মগত অথবা পরে সৃষ্টি হওয়া এমন ত্রুটি, যেই ত্রুটিকে দোষ মনে করা হয় এবং যেই ত্রুটির কারণে আগ্রহ কমে যায়। যেমন ধরুন, জন্মগত কান নেই, জন্মগত চোখ নেই, জন্মগতই সে হাঁটতে পারে না, অথবা কান ছিল কেটে গিয়েছে, একটি কান 3 ভাগের 1 ভাগ বা তার বেশি কেটে গিয়েছে, চোখ ভালো ছিল, চোখের জ্যোতি কমে গিয়েছে, এবং ঠিক মতো রাস্তা দেখে না। এভাবে শিং ভেঙে গিয়েছে মূল থেকে, শিংয়ের 2টা অংশ, বিশেষ করে বলদ গরুরও হয়, যেগুলো শিং বড় হয়, একটা থাকে শিংয়ের খোল আর একটা থাকে শিংয়ের মূল। অনেক সময় খোলটা ভেঙে যায়, এরপরে মূলটা থাকে, মূলটা একটুখানি শিং। যদি মূল থাকে, খোলটা ভেঙে গেলে কোনো সমস্যা নেই। যদি মূল থেকে ভেঙে যায়, একটা শিং ভাঙলেও ওটা দিয়ে কোরবানি হবে না। এবং কোন অঙ্গহানি হয়নি, কিন্তু এটা এত দুর্বল, এটাকে হাঁটিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা, তথা যেখানে কোরবানি করবেন ওখানে আপনি হাঁটিয়ে নিতে পারেন না, হাঁটতে পারে না, বাহ্যিক কোনো দোষ দেখা যায় না, এটা দিয়ে কোরবানি হবে না। ত্রুটিযুক্ত পশুটি কি পুনঃ বিক্রি করা যাবে? যদি আপনি ধনী হন, যার জিম্মায় কোরবানি ওয়াজিব ছিল, আপনি কেনার পরে দেখেছেন ত্রুটি আছে, অথবা কেনার পরে ত্রুটি সৃষ্টি হয়েছে এবং ত্রুটি যে কোরবানি করা যাবে না, এটা বিক্রয় করে আরেকটি সুস্থ বকরি বা আরেকটি সুস্থ প্রাণী নিতে পারবেন, সমস্যা নেই। আর যদি আপনি গরিব হন, কেনার পরে দেখেন এটা রোগা, অথবা কেনার পরে আপনি আনার পথে অ্যাক্সিডেন্ট, একটা পা ভেঙে গেছে, এটার উপরেই কোরবানি, এটাকেই কোরবানি করা উচিত, এটা আপনি বিক্রয় করতে পারবেন না, এটাই কোরবানি করবেন ত্রুটি হলেও। কোরবানির গোশত চামড়া বিক্রি করা যাবে কিনা? যাবে না। কোরবানির পশুর কোন অংশ বিক্রি করা যাবে না। যদি কেউ বিক্রি করে, বিক্রয় লব্ধ টাকা সাদাকা করে দিতে হবে গরিবকে, নিজের ব্যবহারে নিতে পারবে না। অপ্রয়োজনীয় জিনিস যেমন গরুর রশি, মালা ইত্যাদি, সেগুলো বিক্রি করা যাবে না, এগুলো বিক্রি করা যাবে না। হ্যাঁ, এগুলো নিজের ব্যবহারে রাখা যাবে, বিক্রয় করা যাবে না। যেমনি ভাবে গোশত আপনি খেতে পারেন, রান্না করে খেতে পারেন, ভুনা খেতে পারেন। এটাকে আগে দেখতাম আমাদের মুরব্বীরা তারের মধ্যে গেঁথে গেঁথে রোদে শুকাতেন, গোশতের শুটকি বানাতেন। যখন ওই কি বাক্সা আছে না এখন, ওটা বের হয়নি আর কি, ঠান্ডা করার বাক্সা, যেটা ফ্রিজ, এটা বের হওয়ার আগে ওইটা ছিল আসল খাবার। ফ্রিজে তো এখন বিষ হয়, বিষ। ফ্রিজিং করে আমরা যেটা খাই ওটা স্বাস্থ্যসম্মত না। আমার ঘরেও আছে, সব ঘরে আছে, কিন্তু এটা বিষ। এভাবে গরুর যে কোন অঙ্গ, গরুর চামড়া, এটা সম্ভবত সামনে আছে, গরুর চামড়া, মাথার চামড়া, কান, উঝুড়ি যা আছে, এগুলো আপনি যা যা কিছু অঙ্গ আছে খাওয়া হারাম, যেমন বেরস গরুর যে এটা আছে, বিচিগুলো আছে, হারাম।
তো যেগুলো চামড়া, মাথার চামড়া, এগুলো লেজ, এটা আপনি পশমগুলো খুশি, এটা আপনি খান, কোনো সমস্যা নেই, শরীয়তে জায়েজ আছে। গরু কেনার সময় শর্ত করা হয় অমুক দিন পর্যন্ত মালিকের কাছে রাখতে হবে এবং বিনিময় ধার্য করা, এটা কি সহিহ? ভালো একটি প্রশ্ন। এখানে এক সূরাতে সহিহ আর এক সূরাতে সহিহ নয়। আপনি যদি কেনার সময় শর্ত যুক্ত করেন, আমি কিনবো এই শর্তে যে ঈদের আগের দিন পর্যন্ত বা ঈদের দিন সকাল পর্যন্ত তোমার কাছে রাখতে হবে, তাহলে এই কেনা সহিহ নয়, বেচা সহিহ নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিস ক্রয় বিক্রয়ের সময় অন্য আরেকটা শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন। হাদিসে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইন ওয়া শারতিন, ক্রয় বিক্রয়ের সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন। এজন্য যদি বলেন যে এই শর্তে কিনবো, তুমি পালবে, তোমার কাছে রাখবে, জায়েজ নেই। জায়েজের সূরত আছে, পেরেশানির কিছু নেই। জায়েজের সূরত হলো আপনি দামাদামি করে কিনে ফেলেন, কেনা হয়ে গেছে, 1,10,000 টাকা দিয়ে কিনলেন গরু, এরপরে বললেন ভাই আমার তো রাখার জায়গা নাই, তুমি এতদিন রেখেছ, এবার গরুটা তো আমার, তুমি রাখো, এই 10 দিন এই 8 দিন তুমি রাখবে, তোমাকে আমি বিনিময় দেবো, কত লাগবে বলো। সে যদি বলে আমার আদরের গরু, এতদিন আমি লালন পালন করেছি, 1 পয়সাও দিতে হবে না, আমি লালন পালন করে দেব, কোনো সমস্যা নেই। তাহলে ক্রয় বিক্রয়ের মধ্যে শর্ত যুক্ত করেননি, আলাদা চুক্তিতে তার কাছে রাখলেন, নো টেনশন। মাসালা না জানার কারণে আমাদের অনেক সময় মানে স্বাভাবিক বিষয় আমাদের জন্য নাজায়েজ হয়ে যায়। 21 নম্বর, গরুর হাসিল দেওয়া না দেওয়ার বিধান কি? হাসিল দেওয়া দিবেন, দেওয়ার না দেওয়ার বিধান মানে হাসিল দিবেন, হাসিল দিতে হবে। যেহেতু আপনি দেশের প্রচলিত আইন যেটা শরীয়ত বিরোধী নয়, ওটা মানা জরুরি। যদি প্রচলিত আইন কোনটা শরীয়ত বিরোধী হয়, ওটা মানা জরুরি না। যেমন একটা প্রচলিত আইন আছে, মেয়ে 18 বছরের আগে, একদিন আগেও বিয়ে দেয়া যাবে না, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, এটা মানা জরুরি না। এটা যদি লঙ্ঘন করেন, কোন শরীয়তের দৃষ্টিতে আপনার কোনো অপরাধ নাই। হাসিল নির্ধারণ করা বাজার ব্যবস্থাপনার জন্য, যেখানে সেখানে গরু উঠালে পরের দিন আর রাস্তাঘাটে বের হওয়া যাবে না। এজন্য গরু যদি একটা খালি জায়গায় বিশেষ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ওখানে বেচা কেনা হয়, এই হাসিলের এই সিস্টেম শরীয়ত বিরোধী নয়। বাকি পরবর্তী প্রশ্ন যেটা এসেছে, হাট বাজারের সুবিধা ভোগ করছে বিক্রেতা, হাসিল কেন ক্রেতা দিবে? কে বলেছে হাট বাজারের সুবিধা শুধু বিক্রেতা ভোগ করে? ক্রেতাও ভোগ করে না? ক্রেতাও তো ভোগ করে। আর সরকার যদি সিস্টেম করে বিক্রেতা যত গরু বিক্রয় করবে আমাকে এত করে দিতে হবে, সেটা চাইলে সরকার করতে পারে। যেহেতু হাসিলের এই সিস্টেম শরীয়ত বিরোধী নয়, এটা আপনিও এখানে কেনার সুবিধা পাচ্ছেন, চয়েস করার সুবিধা পাচ্ছেন। আপনি কোথায় যাবেন গরু কেনার জন্য? আপনি চয়েসফুল গরুর জন্য 10 গ্রামে 10 বার যেতে হবে। এখন সব ব্যাপারী ঘোষণা পেয়ে হাসপাতাল মোড়ের বাজারে নিয়ে এসেছে, আপনি এক বাজারে আধা ঘন্টা 1 ঘন্টা হেঁটে গরু চয়েস করতে পারেন, তাহলে আপনারও তো সুবিধা আছে। বিক্রেতার যেরকম বেচার সুবিধা, আপনারও কেনার সুবিধা। তাই আপনার উপর যে হাসিল ধার্য করা হচ্ছে, এটা অন্যায় নয়। বাকি হাসিলের পরিমাণটা সহনীয় হওয়া লাগবে। হাতে বিগতে যেটা করে এটা আবার জুলুম, হাতে বিগতে যেটা করে এটা আবার জুলুম। এরপরে মাসালা, কোরবানি থেকে বাঁচার জন্য টাকা পয়সা অন্যকে ঋণ দেওয়া কতটুকু শরীয়ত সম্মত? কোরবানি থেকে বাঁচা যাবে না। কাউকে টাকা ঋণ দিলে, টাকা ঋণ দিলে আপনি তো তার কাছে ঋণ পাওনা আছেন, সুতরাং কোরবানি থেকে বাঁচা যাবে না। হ্যাঁ, যদি আপনি আপনার টাকার মালিক বানিয়ে দেন কাউকে,
কোরবানি থেকে বাঁচার জন্য টাকার মালিক মানে ধরেন আপনার বিবির কাছে 2 লাখ টাকা আছে, আপনার উপর কোরবানি ওয়াজিব। 2 লাখ টাকা থাকার কারণে ওই 3 দিনে থাকলে বিবির উপরও ওয়াজিব। বিবি চিন্তা করলো টাকা তো সেই আমাদের সংসারেই লাগবে, আচ্ছা স্বামীকে মালিক বানিয়ে দেই। মালিক বানিয়ে দিলে বিবির কাছে এখন টাকা নাই, ও অতিরিক্ত আসবাবও নাই, নিসাব নাই এক কথায়, তাইলে বিবির উপর আর কোরবানি ওয়াজিব না। বাকি কোরবানি থেকে বাঁচার জন্য তদ্রুপ অনেকে যাকাত থেকে বাঁচার জন্য এই কৌশল করে, এটা মাকরুহ। যাকাত দেওয়া লাগবে না, কোরবানি দায়িত্বে থাকবে না, বাকি একটা ইবাদত ফাঁকি দেওয়ার জন্য যে কাজটা করেছে ভালো করেনি, এজন্য মাকরুহ। বাকি যদি ঋণ দেন, এখানে যে প্রশ্ন করে অন্যকে ঋণ দেওয়া, ঋণ দিলে কিন্তু টাকা আপনারই আছে, সুতরাং ওখানে মাফ হওয়ার কোনো সুযোগ নেই। এরপরে যাকাতের ক্ষেত্রে সম্পদের 40 ভাগের 1 ভাগ দিতে হয়। কোরবানিতে এমন কোন ভাগ নির্ধারণ আছে কিনা? না, এরকম কোন ভাগ নির্ধারণ নাই। বাকি পরবর্তী প্রশ্ন যেটা আছে, কোরবানির গোশত কত ভাগ করা সুন্নাত? এটা মুস্তাহাব। কোরবানির গোশত 3 ভাগ করে 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ গরিবকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনকে হাদিয়া দেওয়া, এটা মুস্তাহাব। লস নেই। আপনি যদি হাদিয়া দেন, আপনার কাছেও হাদিয়া আসবে। দেখা যাবে যে আপনি 10 কেজি হাদিয়া দিয়েছেন, আপনার কাছে 12 কেজি চলে এসেছে। হাদিয়ার লেনদেন থাকলে লস নেই। কেউ যদি 1 ভাগও কাউকে দেয়নি, সব নিজের খাওয়ার জন্য রেখে দিয়েছে, গুনাহ হবে না, বাকি ফজিলতটা থেকে সে মাহরুম হবে। কারণ কোরবানি শুধু নিজের জন্য না, গরিব দুঃখীও যেন একটু খেতে পারে জন্য। এরপরে কোরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, বড় পশুতে দেওয়া যাবে। একসাথে দেওয়ার অর্থ হচ্ছে, ধরুন গরু, আপনি গরুতে 7 ভাগের 2 ভাগ নিলেন, 1 ভাগ আপনার কোরবানি, আর 1 ভাগ আপনার নাতির আকিকা, অসুবিধা নেই। কোরবানিও ইবাদত, আকিকাও ইবাদত, 2 ইবাদত এক পশুতে জমা হতে পারে, বাকি সুযোগ থাকতে হবে। আপনি 7 ভাগের 1 ভাগ নিয়ে কোরবানিরও নিয়ত করলেন, আকিকারও নিয়ত করলেন, না কোরবানি হবে না আকিকা হবে, শুধু গোশত খাওয়া হবে। ছেলে ও মেয়ের আকিকায় কি পার্থক্য? ছেলের জন্য বকরি, ছোট প্রাণীগুলো দিলে 2টি দেওয়া উত্তম, মেয়ের জন্য 1টি যথেষ্ট। বড় প্রাণীতে দিলে ছেলের জন্য 7 ভাগের 2 ভাগ দেওয়া উত্তম, মেয়ের জন্য 1 ভাগ দিলে যথেষ্ট। এই পার্থক্যটা আছে। 28, গরু ছাগলে কতজন শরীক হতে পারবে? বড় যে 3 প্রকারের প্রাণী, এগুলোতে 7 জন করে শরীক হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। গরু 7 জনের পক্ষ থেকে, ওট 7 জনের পক্ষ থেকে। যদি 7 জনের কম শরীকদার হয় অসুবিধা নাই, 7 জন শরীক হতে পারবে। 3 জনে মিলে কোরবানি করলো একটা গরু, অসুবিধা নাই। বাকি যতজন শরীক হবে, কারো অংশ 7 ভাগের 1 ভাগ থেকে কম হতে পারবে না। ধরুন 3 জন কোরবানি করছে, 2 জনের 3 3 6 ভাগ, 4 জন কোরবানি করছে, 2 জনের 3 3 6 ভাগ, আর 2 জনের অর্ধেক অর্ধেক 1 ভাগ। কোরবানি তাদের তো হবে না, অন্য কারো হবে না। শরীকদের মধ্যে কি কি গুণ থাকতে হবে? শরীকদের মধ্যে গুণ বলতে ইনকাম হালাল হওয়া লাগবে, কোরবানির নিয়ত থাকতে হবে, লোক দেখানোর নিয়ত থাকা যাবে না, কোরবানি না করলে মুখ বাঁচবে না। মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের শ্বশুর বাড়িতে গোশত দিতে হবে, না হলে কেমনে হয়, এ ধরনের কোনো কিছু থাকতে পারবে না। চলে এসেছে। এরপরে কোরবানির 3 দিন চলে যাওয়ার পর জানা গেল শরীকদের কোন একজন হারাম ইনকামে জড়িত ছিল, তখন কি করণীয়? শরীকদের চেয়ার দেন, আরেকটা চেয়ার দেন।
প্রথমে এখানে আসলে ভালো হবে। প্রশ্ন ছিল কোরবানির 3 দিন চলে যাওয়ার পর জানা গেল শরীকদের কোন একজনের হারাম ইনকাম, তখন কি করণীয়? কোরবানির 3 দিন কোরবানি করার পরে কেন জানতেন? আগে ভালো করে যাচাই করবেন, এটা উচিত। আপনার টাকাও যাবে, ইবাদতও নষ্ট হবে, সেটা কেন হবে? ভালো মতো যাচাই করবেন। ধরুন আপনি যাচাইতে আপনার ত্রুটি ছিল বা ত্রুটি ছিল না, কিন্তু আপনার কাছে রেজাল্ট ভুল এসেছে, আপনি মনে করেছেন ওর ইনকাম হালাল, শরীক হয়েছেন, কোরবানি করে ফেলেছেন, এরপরে জানা গেল আসলে হারাম টাকা দিয়ে না কোরবানি করেছে সে, তখন কোরবানির দিন বাকি থাকলে আপনি আরেকটা বকরি বা অন্য একটা প্রাণী কোরবানি করে নেবেন। আর যদি কোরবানির দিন চলে যায়, আপনার উপরে যে কোরবানি ওয়াজিব ছিল সেটা কিন্তু আদায় হয়নি, এখন কি করবেন? ওই যে যার কোরবানি হয়নি, করা হয়নি, তার 3 দিন চলে গেলে, কোরবানির দিনগুলো অতিক্রম করলে যা করবে আপনি তা করবেন। অর্থাৎ একটা মধ্যম পর্যায়ের বকরি বা বকরি মূল্য সাদাকা করে দিতে হবে। এজন্য খুব খেয়াল রাখতে হবে এই বিষয়ে। নাম্বার 31, শরীকে কোরবানি দেওয়ার সময় যদি কোনো এক শরীক বাকি শরীকদের থেকে টাকা কম দেয়, তাহলে বাকিদের কি হুকুম? এটা অনেক সময় জড়িত সংসারে হয়, ভাই ভাই কোরবানি করছেন, তো কেউ টাকা বেশি দিলেন, কেউ কম দিলেন। যদি কেউ কম দেন, তারটা আরেকজন খুশির সাথে চালিয়ে দেন, হাদিয়া হিসাবে দিয়ে দেন। ধরুন 3 ভাই মিলে কোরবানি দিলেন 1 লাখ টাকা দামের গরু দিয়ে, 3 ভাই, 3 ভাইয়ের বিবি 6 নাম দিলেন, মায়ের নামে 1 নাম দিলেন। এখন 3 ভাইয়ের মধ্যে এক ভাই কিছু টাকা কম দিলেন, 20,000 টাকা দিয়ে। 3 ভাইয়ের ভাগে তো আসে 33,000 টাকার উপরে, 33,333 টাকা। এক ভাই 20,000 টাকা দিল, তাহলে আরো 13,333 টাকা বাকি আছে। আরেক ভাই বললো যে ভাই তোমার 13,000 টাকা আমার পক্ষ থেকে দিয়ে দিলাম, চালাই দিব, অসুবিধা নাই, তুমি টেনশন করবা না, তাহলে হয়ে যাবে, সমস্যা নাই। পশুতে জন্মগত ত্রুটি থাকলে কি হুকুম? এটি আমরা আলোচনা করেছি আগের ত্রুটির আলোচনায়। শরীকদের মধ্যে কেউ শুধু গোশতের নিয়ত করলে কি হুকুম? কারোই কোরবানি হবে না, সেটা একটু আগে বলেছি, কারোই কোরবানি হবে না। যার উপর কোরবানি ওয়াজিব নয় এমন ব্যক্তি শরীক থাকলে কি হুকুম? কোনো সমস্যা নেই। যার উপর কোরবানি ওয়াজিব নয় সে শরীক হয়েছে নফল হিসাবে, যাদের উপর কোরবানি ওয়াজিব তারা শরীক হয়েছে ওয়াজিব হিসাবে। সকলের কোরবানি হয়ে যাবে, উদ্দেশ্য আল্লাহর জন্য কোরবানি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে কোরবানি, এবং ইনকাম হালাল, সকলের কোরবানি হয়ে যাবে। এবং গোশতেরও কোনো সমস্যা নাই, সবাই নিজ নিজ গোশত খেতে পারবে, কাউকে দিতেও পারবে। শরীকদের মধ্যে এক অংশ মৃত ব্যক্তির নামে হলে কি হুকুম? তারা একই কথা, অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক অংশ নিয়ত করা কি ভালো, ফজিলতের বিষয়। আল্লাহর নবীর মহব্বতের আপনি পরিচয় দিলেন, আল্লাহর নবী 100 কোরবানি করে উম্মতের সকলের জন্য সওয়াবের নিয়ত করেছেন, আপনিও নিয়ত করেন, আমরাও করি, অসুবিধা কি? এখানে একটা বিষয়, আপনি ধরুন আপনার ওয়াজিব কোরবানি হিসেবে এক অংশ দিলেন, আরেক অংশে নিয়ত করলেন যে এই অংশের যে সওয়াবটা হবে উম্মতের সকলের জন্য, আল্লাহর নবী সহ, এটাও সহিহ, কোনো সমস্যা নেই। এক অংশের মধ্যে একাধিক নিয়ত করলে কি বিধান? এক অংশের মধ্যে একাধিক নিয়তের অর্থ যদি হয় আমার ওয়াজিব কোরবানিও যেন আদায় হয়, আল্লাহ যেন রাজি হন, আল্লাহর নৈকট্য যেন লাভ হয়, এ ধরনের হলে তো কোনো সমস্যা নেই। আর যদি একাধিক নিয়তের অর্থ এই হয় আমার কোরবানিও যেন আদায় হয় এক অংশে, এবং আমার ছেলের আকিকাটাও যেন হয়, তাহলে কোরবানিও হবে না, আকিকাও হবে না। শরীকদের মধ্যে গোশত বন্টনের কি পদ্ধতি? শরীকদের মধ্যে গোশত বন্টন পাল্লায় মেপে মেপে করবেন। যদি পাল্লার ব্যবস্থা করতে না পারেন তাহলে একটা কৌশল অবলম্বন করা যাবে। ধরুন অনুমান করে গোশত এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে
পা দিলেন, এখানে মাথার মাংস, মাথার গোশত দিলেন বা কলিজা গুদ্দা বাড়তি দিলেন, নিয়ত করলেন এখানে যেটা বাড়তি হবে এখানের কলিজা গুদ্দার বিনিময়ে, ওখানে যেটা বাড়তি হবে পায়ের বিনিময়ে, তাহলে সহি হয়ে যাবে বন্টন। এরকম কৌশল নেওয়ার দরকার নেই, যেহেতু সকলেই সব অংশ নিতে মন চায়, এজন্য পাল্লা দিয়ে মাপা এটাই হচ্ছে বেস্ট। যদি আন্দাজ করে গোশত আন্দাজ করে ভাগ করলেন, এক ভাগে এক টুকরো যদি বেশি হয় সুদের গুনাহ হবে, কুরবানি হয়ে যাবে, বন্টনে বেশ কম হলে সুদের গুনাহ হবে। হাজী সাহেবদের জন্য হজে কোরবানি করাটা কি? হজ যদি তামাত্তু বা কিরান হয়, হজ্জে তামাত্তু আর কিরানের জন্য কোরবানি করা সেখানে ওয়াজিব। হারামের সীমানার ভিতরে কমপক্ষে একটা বকরি বা আরো বড় জানোয়ারও জবাই করা যাবে, ওয়াজিব। আর যদি হজ্জে, জি বাংলাদেশ বলতে কথা না, কথা হচ্ছে ওখানে আমি বলছি কোরবানির দিনগুলোতে সে যদি মুকিম থাকে তাহলে কোরবানির ঈদের কোরবানিটাও করতে হবে। কোরবানির দিনগুলোতে সে যদি মুসাফির থাকে তাহলে ঈদের কোরবানি মাফ। উদাহরণ, ধরুন আপনি যেমন চৌধুরী সাহেব কি বারে জানি হজে যাবেন ইনশাআল্লাহ, 9 তারিখে যাবেন, আপনাকে মদিনা শরীফ নিবে একবারে হজের শেষে, 9 তারিখ থেকে লম্বা সময় আপনি মক্কায় থাকবেন। আপনি মক্কায় যখন থাকবেন আপনি মুকিম হিসাবে থাকবেন, তো হজের দিনগুলোতে আপনি মুকিম থাকবেন 15 দিনের বেশি মুকিম থাকবেন। আপনি যেহেতু 15 দিনের বেশি থাকবেন এজন্য আপনি মুকিম, তো মুকিমের উপর ঈদের কোরবানি আছে। আপনি ধনী মানুষ, আল্লাহর রহমতে ঈদের কোরবানিও দিতে হবে। আর যদি হজ্জে তামাত্তু করেন হজের কোরবানিও দিতে হবে। হজ্জে তামাত্তু মানে ইহরাম বেঁধে যাবেন, উমরা করে, উমরা হালাল হয়ে যাবেন, আবার হজের জন্য আবার ইহরাম বাঁধবেন, আবার হজ করবেন, তাহলে তামাত্তু। অথবা কিরান, ইহরাম করলেন ইহরাম খুললেন না, হজ করে একসাথে উমরা করলেন ইহরাম খুললেন না, হজ করে একসাথে ইহরাম করলেন, এটা হজ্জে কিরান। তাহলে হজের জন্য একটা কোরবানি করতে হবে, ধনী মানুষ হিসাবে ঈদের কোরবানিটাও করতে হবে। দেশে বিদেশে যেখানেই করেন কোরবানি দুইটা। আপনারটা অন্তত আমরা নিশ্চিত হয়ে গেলাম আপনার কোরবানি দুইটা লাগবে। হাজী সাহেব মুসাফির, তাই পরবর্তীতে দেশে একটা কোরবানি 1 লাখ কোরবানি সওয়াব, 1 লাখ কোরবানি সওয়াব হারামের সীমানার ভিতরে। সুবহানাল্লাহ। হাজী সাহেব মুসাফির, তাই পরবর্তীতে দেশে এসে কোরবানি করতে পারবে। দেশে কবে আসবে? কোরবানির দিন শেষ হওয়ার আগে তো আসতেই পারবে না, তাহলে দেশে কেমনে আসবে? আর যখন দেশে চলে আসবে তখন কোরবানির দিন থাকবে না। কোরবানির গোশত 1 বছর পর্যন্ত রাখা যাবে, 10 বছরও রাখা যাবে, কোনো সমস্যা নাই। ইসলামের শুরুতে মদিনা রাষ্ট্র কায়েম হওয়ার পরে প্রথমে 3 দিনের বেশি রাখার অনুমতি ছিল না, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। জি, নারী ভুঁড়ি প্রবহমান রক্ত নাপাক, তা যদি বুঝতে লেগে যায় তাহলে পবিত্রতা সুরত কি ধুয়ে নিলেই পবিত্র হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কোরবানির সাথে কি মান্নতের নিয়ত করা যাবে? কোরবানির সাথে মান্নতের নিয়তের অর্থ যদি এই হয় একই অংশে কোরবানিও মান্নত, কিচ্ছু হবে না, কোনোটাই আদায় হবে না। আর যদি অর্থ একই গরুতে এক অংশ কোরবানির আর এক অংশ মান্নতের, কোরবানিও আদায় হবে মান্নত আদায় হবে, বাকি মান্নতের অংশ এক অংশ যদি মান্নতের নিয়ত করেন ওই অংশটার গোশত গরিবকে দিয়ে দিতে হবে। এরপরে পশুর পেটে বাচ্চা থাকলে কি করণীয়? পশুর পেটে বাচ্চা থাকলে এই বাচ্চাটা কোরবানি করার পরে বাচ্চাটা জবাই করে দিতে হবে। জবাই করে গোশতটা খাবেন, কাউকে দিয়ে দেবেন, মন না চাইলে খাবেন না, মন চাইলে খাবেন, কোরবানি হবে, কোনো সমস্যা নেই। শিং ভাঙ্গা থাকলে কোরবানি সহি হবে কিনা এটা বলেছি, শিংয়ের ঠোলটা ভাঙ্গা থাকলে অসুবিধা নাই, মূল ভাঙ্গা থাকলে অসুবিধা, কোরবানি হবে না। জবাই সহি হওয়ার জন্য কি কি শর্ত? 1 নাম্বার, জবাইকারী মুসলমান হওয়া শর্ত, পুরুষ হওয়া শর্ত না, মহিলাও জবাই করতে পারে। 2 নাম্বার, আল্লাহর নামে জবাই করা শর্ত, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কিবলামুখী হওয়া শর্ত নয়, সুন্নাত।
মাথা উত্তর দিকে দেওয়া শর্ত নয়, উত্তম। মাথা দক্ষিণ দিকে দিয়েও যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, বাকি উত্তম হবে না। তাহলে আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, এবং যে জবাই করছে, ছুরি চালাচ্ছে, সে যেরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবে, কেউ যদি তার সাথে ছুরি ধরে সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আর যদি কেউ রক্ত ধরে সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। এবং পশুর গলায় মোট 4টা রোগ থাকে, খাদ্যনালী, শ্বাসনালী, রক্তনালী। খাদ্যনালী একটা, শ্বাসনালী একটা, রক্তনালী দুইটা, দুই পাশে দুইটা আছে রক্তনালী। এই 4টার একটা রক্তনালী সহ যে কোনো 3টা কাটা গেলে জবাই সহি হবে। একটা কথা পরে ভুলে যাব, অনেকের জবাই করার পরে কোরবানি হারাম হয়ে যায়। কি? জবাই করার পরে কসাইরা এটা করে, জবাই করার পরে তাড়াতাড়ি রু যাওয়ার জন্য গুতা দেয়। গুতা দিলে ঘাড়ের রগটা কেটে যায়, ঘাড়ের রগ কেটে গেলে ব্রেন স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোকে মরলে ওটা মৃত। এখন জবাইয়ের কারণে আগে মরলো না ঘাড়ের রগ গুতা দেওয়ার কারণে আগে মরলো, আপনি তো জানেন না। এজন্য ঘাড়ের রগ গুতা দেওয়া মাকরুহে তাহরিমি, আল্লাহ না করেন হতে পারে জবাইয়ের কারণে না, ঘাড়ের রগ কাটার কারণে মৌতটা আগে এসেছে, তখন তো হারামই হয়ে গেছে, এটা মরা জানোয়ার হয়ে গেছে। এজন্য এটা করতে দিবেন না। যাই যাবে কথাটা বলছেন, মাপবেন যে মাপবেন। না 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 না, পাল্লা দিয়ে মাপবেন। এরপরে পশুর চামড়া, পা, কান, ভুঁড়ি ইত্যাদি খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, এবং সবাই খেয়েও থাকে। বাকি ও চামড়ার কাননে খায় না, বাকি মাথার চামড়াটা বেশিরভাগ মানুষে খায়। কানও খাওয়া যাবে, আপনি সিদ্ধ করে উপরের পশম টসম ফেলে দিয়ে এটা মজা করে খান, কেউ মানা করবে না, শরীয়তেও না। শ্রমিকদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়ার বিধান কি? জায়েজ নাই, গুনাহ হবে। কোরবানি হয়ে যাবে কিন্তু গুনাহ হবে। তাকে আপনি হাদিয়া হিসেবে গোশত দিতে পারবেন, পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন, হাদিয়া হিসেবে 2 কেজি গোশত দিলেন, অসুবিধা কি? বেশি দিলেও দেন, সে গরিব, সমস্যা নেই। শেষ প্রশ্ন, খাসি বলদ দিয়ে কোরবানি দিলে হবে কিনা? ভালো মতো হবে। এই প্রশ্নটা লিখেছেন সম্ভবত এই জন্য, খাসি করতে বা আবাল করতে এটার তো ওই বিচি কেটে ফেলে, এটা তো একটা অঙ্গ। শোনেন, অঙ্গহানি হলে, অঙ্গ না থাকলে কোরবানি হয় না। যে অঙ্গহানি দোষ, যে অঙ্গহানির কারণে আগ্রহ পশুটার প্রতি কমে যায়, খাসি করালে, আবাল করালে ওটার প্রতি আরো আগ্রহ বাড়ে, গোশত উন্নত হয়। এজন্য এটা দিয়ে কোরবানি করলে বরং সব বেশি হওয়ার কথা। না বলে তোমার এটা হাদিয়া হিসাবে দেবো, তোমার পারিশ্রমিক এটা। আচ্ছা, ইমাম সাহেব থেকে এটা বুঝে নিয়েন, কেমন বুদ্ধি আছে বলো, ওনার থেকে বুদ্ধিটা নিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন মুফতি সাহেবের নসিহত করো ইনশাআল্লাহ।